স্যার আপনারা নিয়ে যাবেন করে সেই কথা এখন আজকে তো ফাঁসি। কার তুমি করে অন্তত কও তোমার ফাঁসি। তুমি কি কও হ্যাঁ তোমার ফাঁসি, আজকে তোমার ফাঁসির অর্ডার হয়ে গেছে, আজকে তার 10 মিনিট আছে। তা হয় কি করে? আমি তো সে কাজে আমি যে কাজ করেছি এই কাজে ফাঁসি হতে পারে না। আমার ফাঁসি হয় কিভাবে? লটকানো আছে, শুধু দিয়ে দেবো। শোনো ভাই, তোমরা ভুল ভাল করছো। আমার ফাঁসি কিন্তু হবে না, হয়ে দিচ্ছি। আরে ভাই ফাঁসি হবে কি না হবে সেটা স্যার বুঝবে, আইন বুঝবে। আমি তো জাতি চাচ্ছিলাম রে নিয়ে যাই, খামাখা হবে না করছি। আমার কথা খামাখায় তুই হাট হাট। আবার তুই করে খাই, তুমি করে খান। আচ্ছা আপনি চলেন, আপনার ম্যাডাম বসে রয়েছে। এবার ভালো ঠেকছে। স্যার আসামি তো স্যার এখনো আসলো না স্যার, মানে পার হয়ে যাচ্ছে না স্যার। আসলেই তো। স্যার আমার মনে হয় স্যার আসামি খুব আলটা স্যার, ও মরতে যাচ্ছে না স্যার। কি বলছেন আপনি? ও মরবে না মানে ওর বাপ মরবে, ওর 14 গোষ্ঠী সহ মরবে। ও যে অপরাধ করছে ওর ফাঁসিতে একবার না, ওরে 101 বার লটকাবো আজকে। স্যার এই আসামির সাথে পুরনো কোনো দ্বন্দ্ব আছে নাকি স্যার আপনার? কি বলতে চাচ্ছেন আপনি? না মানে ওই ইটিস ফিটিস ইন্টার কুলু কুলু স্যার। খামোশ! আপনি জল্লাদের মতো থাকেন, জল্লাদের কাজ করেন, ঠিকঠাক মতো দড়ি টাঙান, বাকিটা আমি দেখছি। আরে ভাই আমার নিয়ে কোনো লাভ হবে না, খামাখা। এই দেখ ভালো আছেন স্যার? এই ভালো আছি না মন্দ আছি ওইটা বড় কথা না, বড় কথা হলো লেট কেন? মরতে মন চাচ্ছে না নাকি? আমি স্যার নিজে হাতেই ফাঁসি দোষী স্যার, গলায় নিতে চাই। আমি ওই রকম না স্যার। তুমি যেইভাবে হেলতে হেলতে দুলতে দুলতে আইলা, তাতে তো মনে হলো তোমার মরার কোনো ইচ্ছা নাই। মরার যদি ইচ্ছাই না থাকে, যে অপরাধ করছো মার্ডারটা তো ফুটুস করে ফেলাইছিলা, এখন মরতে মন চাই না না? আমি তো মার্ডার করতে চাই না স্যার, মানুষ আমার তো মার্ডার করে ফেলে। জল্লাদ ও বেশি কথা কয়, আপনি ওরে ফাঁসি দেন, ফাঁসিতে ঝুলান। এদিকে আয়। স্যার আসামির গায়ে তো 102 জ্বর স্যার। আরে 2 আর 3 দেখা লাগবে না, আপনি ওরে ঝেড়ে দেন, তাড়াতাড়ি ঝুলান। স্যার আপনি তো বলিলেন ফাঁসির মঞ্চের আসামি যদি অসুস্থ থাকে তাকে সুস্থ করে ফাঁসি কার্যকর করতে হয়। ওর গায়ে কি আসলেই জ্বর? দেখেন স্যার, আসলেই তো প্রচন্ড জ্বর, তাপ বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওরে নিয়ে যান, নিয়ে গিয়ে বড়ি খাওয়া সুস্থ করেন, তারপর ওরে ফাঁসি দেওয়া হবে। যান নিয়ে যান। জি স্যার। তাপমাত্রা এই ভাই এই হাত ছেড়ে দাও। ফাইলেমি করা জায়গা বছর না, আমার হাত কেন ধরবা? আসামি, তুমি তোমার হাত ধরবো তো কার হাত ধরবো? আর আমার নিয়েই বাজাচ্ছ কাটে। ফাঁসি দিতে কবে? আজকে আমার ফাঁসি হয়ে গেছে তো। কবে হয়ে গেছে? আমার ফাঁসি গত মাসের 15 তারিখ হয়ে গেছে, আজকে 1 তারিখ, এখন কোনো ফাঁসি নেই। আমি তো নিরিবিরিজ দেখুন সব বাড়ি চলে যেতে পারি রে। এই সিটারি তুই কি আইনের সাথেও সিটারি করছিস? কিরকম হ্যাঁ কিরকম? তোর ফাঁসি হয়ে গেছে তুই কথা করছিস আমারে? পাহাড়ে কথা, ওই দিন আমার গায়ে ছিল 102 জ্বর। ওই সময় মহামান্য ম্যাজিস্ট্রেট আমার ফাঁসি দিলেন না, সুস্থ করার জন্য পাঠালেন। তার মানে কি আমার ফাঁসি তো ওই দিন হয়েই গেছে। আরে খুব আশ্চর্য কথা রে, ফাঁসি যদি হয়ে যাবে তাহলে সারা বানি জাতিগুলোকে। তুই সুস্থ হয়েছিস, এখন সুস্থ সবল, এখন তোর রশিতে ঝুলতে হবে হাটে। আমি ভাই আমারও করছি, আপনি আমার সাথে অন্তত আপনি না করলেও তুমি করার ব্যবস্থা করো। ওই দিনকে তোর শেষ ইচ্ছা পূরণ করেছিলাম, এই জন্য আপনি পর্যন্ত কইছিলাম, আর আজকে কোনো কথা হবে না। আপনারা বোঝো না, শোধ না, খাবা খাকে বলে আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। আর যাক। বাবা সরেন, এই আমি একাই যাব। এখনই ফাঁসিতে লটকাতি মনে হয়। খামাস! ঠিক আছে, চলেন। যা বলার আমি এখন স্যারকে বলবো, তোমাদের সাথে কোনো কথা বলবো না। তুই হাট। স্যার আজকে আসামি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে মনে হয় স্যার। সুস্থ হলে তো ভালোই হবে, আজকে আর ওর কোনো রেহাই নাই, আজকে ফাঁসির দড়িতে ঝুলবেই ঝুলবে। স্যার আপনার মনটা একটু গলেনি স্যার আসামির প্রতি? কেন? আসামির প্রতি আমার মন কিসের জন্য গলবে? না মানে একটু কুলু কুলু। খামোশ! আপনি কি সাংবাদিক নাকি যে এরকম করে কথা বলেন? উল্টা পাল্টা কথা কখনো বলবেন না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে সুস্থ? জি স্যার, আমি সম্পূর্ণ সুস্থ। জল্লাদ জি স্যার। শুরু করেন। দান, আমার ফাঁসি হয়ে গেছে, গত মাসের 15 তারিখে আমার ফাঁসি হয়ে গেছে। তাহলে এটা কেডা? আমি তা আপনি যদি এইভাবে থাকেন তাহলে আপনার ফাঁসি হলো কিভাবে? আর সেই দিন তো আপনি অসুস্থ ছিলেন, এই জন্য আপনাকে সুস্থ হওয়ার জন্য পাঠাই দিলাম। এখন তো ফাঁসি হয় না, ফাঁসি তো হবে আজকে। স্যার আপনি তো নিজেই স্বীকার করবেন যে একজন ফাঁসির আসামি 3 বার জামিন পায়, পাই তাকে দেওয়া হয় না, হারায় পলায় যায়। যদি আপনি এটাও স্বীকার করবেন যে একজন ফাঁসির আসামি অসুস্থ থাকা অবস্থায় সুস্থ না করিয়া
ফাঁসির মঞ্চে ঝোলানো যায় না, স্বীকার করবেন তো স্যার? তো স্যার আমি তো গত মাসের 15 তারিখই আমার ফাঁসি হয়ে গেছে, আমি অসুস্থ ছিলাম, আমার ফাঁসি দেননি। আজকে মাসের 1 তারিখ, আজকে আবার ফাঁসি দিলে 2বার ফাঁসি হয়ে না যায় না স্যার? আসলে আপনার কথায় লজিক আছে। স্যার আমি ঠিক না বেঠিক বলছি স্যার? স্যার আসলে ঠিক। আমি এত সময় যা বলেছি এটা আমার গায়ের জোরের কথা, গায়ের জোরে কিছু হয় না, আইন সবার উপরে, সবার ঊর্ধ্বে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল স্যার। আমি নিজে হাতে আমার গলায় আমি রশি পরাবো। তবে এটা স্বীকার করুন যে স্যার এ পর্যন্ত আমি যা যা বলেছি সব ঠিকঠাক বলেছি। হ্যাঁ ঠিকঠাক। জি স্যার। ভাই ভাই আমার জীবনে 400-র উপরে ফাঁসি দিছি ভাই, তোমার মতন